যাকে বলে সুন্দরবন আসা সার্থক। কেন বলছি এই কথা? কারণ সুন্দরবনে অধিকাংশ পর্যটকরা আসেন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, আর ঠিক সেই বাঘ দর্শন করলেন এবার এক পর্যটক। বারুইপুর থেকে 18 জনের পর্যটক দল কুলতলির কৈখালি থেকে পাস নিয়ে সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন এলাকা আজমলমারি জঙ্গল সংলগ্ন বেনিফিলিতে বেড়াতে এসেছিল। সেখানে ঘুরবার সময় পর্যটকদের ক্যামেরায় বন্দী হলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বলা চলে পর্যটকরা খুশি এই বাঘকে দেখতে পেয়ে, কারণ অধিকাংশ পর্যটকেরই সুন্দরবন আসে, তারা যাত্রা 2-1 দিনের জন্য ঘুরে সেখানকার নদী পরিবেশ দেখা এবং সব থেকে বেশি ইচ্ছা থাকে বাঘ দর্শন। আর ঠিক এই সিজনে যে সমস্ত পর্যটকরা এসেছিলেন, প্রায় 18 জন পর্যটক দল, সেই পর্যটক দল কুলতলির কৈখালি থেকে পাস নিয়ে সুন্দরবন বনি ক্যাম্প সংলগ্ন এলাকা আজমলমারি জঙ্গল সংলগ্ন বেনিফিলিতে বেড়াতে আসায় সেখানেই দেখা গেল বাঘ। তারা ক্যামেরাবন্দি করলেন এবং বাঘ দেখে তাদের ঠিক কি প্রতিক্রিয়া শুনবো। কি নাম আপনার, কি দেখলেন? আমার নাম তোয়েব মণ্ডল। কৈখালি থেকে এসেছিলাম সুন্দরবন বেড়াতে, ওখানে পারমিশন নিয়েছি। পারমিশন নিয়ে 3 দিনের পারমিশন করেছি। 3 দিনের পারমিশন করে কলেজ থেকে ঘুরে আসছি। আসার পথে বনিগ্রাম এসেছি। বনিগ্রাম থেকে ফেরার পথে আজমলমারি 7 ব্লকে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন ক্যামেরায় বন্দী হয়েছে। আরেকজন পর্যটককে সবাই দেখতে পেয়েছে। বোট মাঝির নাম হচ্ছে আমির হোসেন মণ্ডল, বোটের নাম পারের তরি, ওর সাথী ছিল মঙ্গল। আবার পর্যটক আসুক, ওদের ক্যামেরায় বন্দী হোক, এটা আমরা চাই। আপনার নাম? আমার নাম তোয়েব মণ্ডল।